সারিবদ্ধ তাল গাছ রয়েছে। কি সুন্দর অপরূপ এই গ্রামীণ দৃশ্য। এবং এই গ্রামের বিশাল পরিসরে চাষ করা হয়েছে, বুড়ো মৌসুমের ইরি ধান চাষ করা হয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন কৃষক তার মনের মাধুর্যে সেই বোরো ধান ক্ষেতের পরিচর্যা করতেছে। আর চারদিকে এই রাস্তার দুই পাশে সারিবদ্ধ তাল গাছ দেখে আমার একটা ছোট কালের একটি কবিতা মনে পড়ে গেল। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁও, ওইখানেতে বাস করে কানা বগির চা। ও বগি তুই চাস কি, পান্তা ভাত খাস কি, পুঁটি মাছ পাস কি, একটা যদি পাই এমনি ধরে ঘাপুস গুপুস খাই। আসলে ঘাপুস গুপুস খাওয়ার সুযোগ আর এখন নাই। সেই পুঁটি মাছ আমাদের আর এরকম পানিতে থাকতো, সেই পুঁটি মাছ এখন পাওয়া যায় না, কারণ পুঁটি মাছ বড় হওয়ার পূর্বেই আমরা ধরে খেয়ে ফেলি। আর বগা আর সেই বক আর এখন আর গ্রামেতে দেখা যায় না। হয়তোবা তৎকালীন সময়ে কবি তার মনের মাধুর্যে সেই কবিতা এঁকেছিল। বর্তমানের মানুষের মনে সেই কবিতা লেখার মতো সুযোগ এবং সময় নাই। প্রযুক্তি নির্ভর এই সভ্যতায় মানুষ ব্যস্ততা আছে বিভিন্ন ডিভাইস নিয়ে, তার কোনো তেমন হাতে সুযোগ নাই। তৎকালীন সময়ের যে কবিরা তাদের মনের মাধুর্যে মিশিয়ে প্রকৃতি গ্রাম বাংলার বিভিন্ন বিষয় নিয়ে কবিতা লিখেছিলেন, সেই সুযোগ এখন আর নাই। এখন আমরা 1 মিনিটে বিনোদন চাই, 1 মিনিটেই মনে হাসি পেতে চাই। কেউ দীর্ঘক্ষণ সময় নিয়ে কেউ কারো ভিডিও দেখে না, শুধু 2-1 মিনিটে একটু হাসি পেলেই এই ভিডিওটা ওভারকাম করে দেওয়া যায়। গ্রামের প্রকৃতি এটা আমরা সবাই জানি। প্রকৃতি যেমন দেখতেছেন সবুজ হচ্ছে, কিছুদিন পর এই সবুজটা আর সবুজ থাকবে না, সোনালি রং ধারণ করবে। আর সোনালি রং ধারণ করার ফলে ফলিত হবে আমাদের যে খাদ্যের চাহিদা পূরণ করে ধান, সে ধান উৎপন্ন হবে এবং ধান থেকে হবে চাউল। সেই চাউল দিয়ে মূলত বাংলাদেশের গ্রামীণ জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা পূরণ করা হয়। কারণ আমাদের প্রবাদ রয়েছে ভাতে মাছে বাঙালি, যদিও মাছ এখন আর নাই, ভাত হলে অন্য কিছু মিলে সেগুলো আমরা খেতে পারি। আর এই তাল গাছের সাইডে জমিতে কৃষক তার কাজ করতেছে দুপুরবেলা, কারণ এই জমিতে এখন যেই সময়, সেই সময় যদি পরিচর্যা না করা হয় তাহলে কৃষক তার সোনালি ফসল সেটা বাস্তবায়িত হবে না। আর এই পিচঢালা রাস্তার দুই পাশ থেকে এই তাল গাছের দুই যে সারি রয়েছে, সারির পাশ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে স্থানটি দাঁড়িয়ে আছি সে স্থানটি হচ্ছে ওই পাশে রয়েছে একদুরিয়া ইউনিয়নের শেষ প্রান্ত, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সুকুন্দি ইউনিয়ন। আর আমার পিছনেই রয়েছে বাচ্চু বাজার নামে খ্যাত। আর এই রাস্তাটি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে ঘেরা। এতক্ষণ যারা দেখেছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনাদের মতামত এবং পরামর্শের ভিত্তিতে পরবর্তীতে কোনো কন্টেন্ট করব, যে কন্টেন্ট থাকতে পারে আপনার গুরুত্বপূর্ণ মতামত। আপনাদের মতামত অবশ্যই আমরা কামনা করছি। আসসালামু আলাইকুম।